সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথেই এক ভাই, আসলে তার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা দেখতে পাচ্ছি যে অটোতে আপনি বসা আছেন, আসলে এই অটোটা চালানোর পিছনে একটু গল্পটা আমরা জানতে চাচ্ছি। অটোটা চালাচ্ছি দেখেন, আমার তো ফ্যামিলি আছে, আমার বউ বাচ্চা আছে। এই অটোটা চালাই আমার ফ্যামিলিটা নিয়ে চলতে পারে। আর মূলত দেখেন, আমার দুটি পাও নাই, একটি হাতও নাই। আমার কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্টে আমার দুটি পাও, একটি হাত নষ্ট হয়ে যায়। তো দেখেন, আমার মানে মানুষের কাছে হাত পাততে আমার লজ্জা লাগে, আমার খারাপ লাগে। মানুষের কাছে হাত পাততে আমি ইচ্ছুক না। মানে আপনার হাত পাটা কিভাবে গেল একটু শুরু থেকে বলেন। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে কিভাবে কারেন্টে কারেন্ট কারেন্টে? জি, কারেন্টে আচ্ছা, 11। কারেন্টের কাজ করতেন আপনি? না না, কাজ করতাম না। কাজ না করার মধ্যে বিল্ডিং এর উপর থেকে 11,000 ভোল্টের তার আমার গায়ে লাগছিল। আচ্ছা লাগার সঙ্গে সঙ্গে আমার হাত এবং দুটি পাও পুড়ে গেছিল। আচ্ছা। পুড়ে যাওয়ার পর আমার ঢাকা মেডিকেলে 4 মাস থাকাকালীন আমার চিকিৎসা করার পরে আমি সুস্থ হয়েছি আমি। আচ্ছা, তারপর ওই কর্তৃপক্ষ কি আপনার সহযোগিতা করেছে কিনা না, যে? কর্তৃপক্ষ সহযোগিতা করে নাই বলতে, এখন আমাকে যে আমি সুস্থ হয়েছি, চিকিৎসার জন্য কিছু টাকা দিছে, কিন্তু এখন আমাকে প্রতি ঈদে আমাকে একটা হুইল চেয়ার কেনার মতন এরকম টাকা পয়সা দেয়। আচ্ছা, এই উদ্যোগটা আসলে কে দিয়েছে আপনাকে যে আপনি কর্ম করে খেতে পারবেন? এটা আসলে কে সহযোগিতা করেছে একটু যদি বলেন। সহযোগিতা করছে মূলত এটা আমার নিজের অনুভব থেকে, আমি চেষ্টা নিয়ে আমি করছি। আমি তারপর দেখছি যে ঢাকা মিরপুরে, এরপর ঢাকা শহরে মোবাইলের মাধ্যমে দেখছি যে অনেক প্রতিবন্ধীরা অটো গাড়ি চালাচ্ছে ঢাকা শহরে। এই অনুপ্রেরণা নিয়ে আমি ঢাকা আসলাম। আসার পরে আমি আমার ব্যাংকের থেকে একটা ঋণ উঠাইয়া আমি নিজে একটা গাড়ি বানিয়ে নিয়েছিলাম। তো এই গাড়িটা আমি অনেকদিন চালাইছি, প্রায় 3 বছরে আমার গাড়িটা চালাচ্ছি। চালানোর পরে আমার আবার একটা অসুখ হয়েছিল, আমার পেটে পিত্তথলিতে আমার একটা পাথর হয়েছিল। পাথর হওয়াতে অপারেশন করা লাগবে, ডাক্তার এমন একটা পরিকল্পনা দিছে। তারপর আমার নিজের যে গাড়িটা ছিল, ওই গাড়িটা আমি বিক্রি করে দিয়েছিলাম, যে আমার চিকিৎসা করিয়া সুস্থ হয়েছি। তো আবার আমি কি করবো, আবার বাড়িতে থাকতেও তো আমার 1 টাকা ইনকাম নাই। আমি মানুষের বাড়ি থেকে কাজ করতে পারবো না, কারো দোকানে গিয়ে কাজ করতে পারবো না, এই খেতে কামারে কাজ করতে পারবো না। তারপর আবার ঢাকা আইসা যে গাড়ি আমার গ্যারেজে যে গাড়িটা রাখতাম, আমি গ্যারেজে এই গাড়ির মালিকরা বললাম যে ভাই আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন, আমি কি করবো। পরে আবার এই গাড়িটা আমার দিছে। আমি এই গাড়িটা প্রতিদিন 700 টাকা দিতে হয় গ্যারেজ মালিককে, আচ্ছা, জমা এই দিতে হয়। আপনি এই যে প্রতিদিন আপনি সন্তান আছে নাকি? জি, আমার দুইটা কয় মেয়ে। সন্তান? দুইটা মেয়ে আছে। দুইটা মেয়ে। আচ্ছা, এই আপনি অ্যাক্সিডেন্টে কি বিয়ের আগে হয়েছে? বিয়ের মানে না, অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার বিয়ের আগে। আচ্ছা, বিয়ের আগে না? হ্যাঁ, তারপর বিয়ের অ্যাক্সিডেন্টের পরে আমি বিয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে বিয়ে জি। করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন অসহায় ভাই কিন্তু কর্ম করে কাজ করছিলেন এর আগে, কিন্তু এখন তিনি আসলে যে কর্মটা করছে স্বাভাবিক একটি মানুষের মতন কর্ম করে তার সংসার চালাচ্ছে। দুইটি সন্তান, এই সন্তানদের পড়াশোনা, নিজের সংসার চালানোর যেই টাকা প্রয়োজন হয় তার কিন্তু রোজগার করা সম্ভব না। তারপরও তিনি লজ্জার কারণে তিনি কিন্তু মানুষের কাছে হাত পাচ্ছেন না। একটু সহযোগিতা চাচ্ছে আপনাদের। যদি এই ভাই প্রতিদিন তার 400 থেকে 500 টাকা গাড়ি ভাড়া দিতে হয়, এটার ভাড়া, তারপরে তার সংসার চালানোর টাকা রাখতে হয়। তো যদি তার একটি আবদার যে আমি কর্ম করে খাচ্ছি, ঠিক আছে ভাই, কিন্তু আমার একটি গাড়ির প্রয়োজন, এমন অবস্থান আমার নেই যে এই গাড়িটা আমি কিনে আমি রাস্তায় চালাবো, তাই আমি ভাড়া চালাচ্ছি। তো বিত্তশাল যারা আছেন, যারা সহযোগিতা করেন অসহায়দের পাশে, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তাকে যেন একটি গাড়ির ব্যবস্থা করে দেন। একা না পারেন 10 জন, 10 জন না পারেন 100 জন, 100 জন না পারেন 1000 লোক তাকে সহযোগিতা করলে অবশ্যই এই ভাই একটি গাড়ি কিনে অন্তত তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে। দৈনিক 400 থেকে 500 টাকা বেঁচে যাবে। এই অর্ধেক টাকা তার রোজগারের দিয়ে হচ্ছে তার গাড়ির মালিককে। তো দর্শক, তার আর কোনো চাওয়া নেই। মানুষের অনেক চাওয়া থাকে, শুধু একটি গাড়ি চাচ্ছেন। আমরা চাই এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন। যদি না পারেন সহযোগিতা করতে, অবশ্যই শেয়ারের মাধ্যমে হলো এই ভাইটি তার গন্তব্যজনে পৌঁছতে পারে। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।